everyone, welcome to গাড়ি বেরোচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে সানডে আর 11:15 এখন বাজে। তোর খেলনা পড়ে গেল। আমরা এখন সকলে মিলে বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি গুরুদুয়ারা দর্শন করতে। আমাদের অতি পরিচিত সাবস্ক্রাইবার রয়েছে হরজিৎ, ও অনেক দিন থেকেই বলছিল যে তোমাদেরকে আমি একটু গুরুদুয়ারাতে নিয়ে যেতে চাই। অনেক দিন থেকেই প্রোগ্রামটা হচ্ছিল যে আমরা কবে বেরোবো, তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিনটা। প্লাস সাথে আপনি হরজিৎ আঙ্কেলের সঙ্গে তো বলে দিলাম, এবার আরেকজন গেস্ট আছে, সেটা হচ্ছে আপনি জানেন বহুতই পুরনো আমাদের, সেটা হচ্ছে আমাদের ট্রিপল ক্যারি। আজকে ট্রিপল ক্যারি সপ্তর্ষি অনন্দিতা আয়ু, ওরাও আমাদের সাথে আজকে জয়েন করছে। তো আমরা সকলে মিলে যাব, খুব আনন্দ করব আর গুরুদুয়ারা দর্শন নিজেরাও করব, সাথে তোমাদেরকেও করাবো। হাউস দ্য জোশ। হাই স্যার, চলো বেরোনো যাক। বেশ আমাদের দাঁড়িয়ে আছে, সোহান উঠে পড়ছে পেছনে। ওঠো, সাউন্ডটা একটু বন্ধ করো। গুড মর্নিং, হ্যাপি সানডে টু অল। চলো তাহলে সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। আমরা একটু লাড্ডু নিয়ে নেব মিষ্টির দোকান থেকে পুজো দেওয়ার জন্য। আমরা এই যে বিটি রোডের ওপর দিয়ে যাচ্ছি, আমরা ওই রাজচন্দ্রপুর টোলের ওই দিকেই যাব, সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ। আর এইদিকে কর্তামশাই গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। সানডের সকালবেলা সবাইকে একটা গুড মর্নিং দিয়ে শুরু করছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। অনেকদিন ধরে আপনারা বড় ট্রাভেলিং ভিডিও দেখতে পাচ্ছেন না, এটা কবে একটা মানে দূরে ঘুরতে যাব, কিন্তু সময়ের অভাব, সোহানের পরীক্ষা জাস্ট মিটলো, এরপরে আমরা আস্তে আস্তে সমস্ত কিছু গোছাচ্ছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, তো আমাদের একজন শিখ, আজকে যেখানে বেরিয়েছি আমাদের একজন শিখ সাবস্ক্রাইবার রয়েছে, যে আমাদের আর সপ্তর্ষি মানে ট্রিপল ক্যারি দুজনেরই ব্লগ দেখে। তো অনেকদিন ধরেই বলছে যে দাদা একবার ডানকুনির দিকে এসো, গুরুদুয়ারা দর্শন করে যাও। তো আজকে ওর কথা মতোই, প্লাস অর্পিতা, সোহান আজ পর্যন্ত কোনোদিনও গুরুদুয়ারা দর্শন করেনি। হ্যাঁ, আমরা বাইরে থেকে দেখেছি, কিন্তু আমাদের গুরুদুয়ারাতে ভেতরে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। তা আজকে সেই দিন যে আমরা গুরুদুয়ারাতে যাচ্ছি। আর এটাই হচ্ছে ইউটিউব, মানে একটা কমিউনিটি তৈরি হয়ে যায় না, তখন বিভিন্ন নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয় তোমাদের সকলের সাথে, আর খুব ভালো লাগে এটাই। আর সাথে এখনো আবার পরীক্ষা শেষ হয়নি, আর 6টা পরীক্ষা আছে আবার। হ্যাঁ, সে তো আছেই, মানে ফার্স্ট যে অ্যাসেসমেন্ট সেটা হলো, আর 6টা বাকি আছে। হ্যাঁ, এখনো সে তো চলবেই। আর সাথে যদি ওই দেখো পেছনে দিচ্ছে, ওইদিকে যাবে, মানে রাস্তায় নিজেকে কত আর শান্ত রেখে চালাবে নি। দেখুন রবিবারে বেরিয়েছি, ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, ধীরে সুস্থ যাচ্ছি, মানে মানুষের এমন নিয়ে আশেপাশ থেকে না হর্ন দেবে। আসলে আমি দেখছি যে না, মানুষের আস্তে আস্তে না ধৈর্য, যে ব্যাপারগুলো, যে কামনেস, যে ড্রাইভিং করতে গেলে যে পেশেন্স, সেগুলো সব আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আগামী জাতির ক্ষেত্রে খুব প্রবলেম, খুব সমস্যা। হ্যাঁ, আরো যত সময় যাবে না, এগুলো সত্যি মানে এখন না এইরকম সিটিতে না ড্রাইভ করতে না প্রচন্ড মানে কি বলবো কষ্ট হয়, এটা স্ট্রেস লাগে। হ্যাঁ, মানে সেই ড্রাইভিং তো করতে ইচ্ছা করে না, তার উপরে মানুষের এত তাড়াহুড়া। অথচ দেখো আমরা যে গ্যাংটকে গেছিলাম, এত সরু সরু রাস্তার এত গাড়ি, এইটুকুনি রাস্তা শুধু একটাই সিঙ্গেল গাড়ি যাবে, কেউ কাউকে সামান্য বাইক পর্যন্ত ওভারটেক করছে না, 4 চাকা তো দূরের কথা। কেউ হর্নও দিচ্ছে না, হর্ন নেই, কোনো তাড়াহুড়া নেই। আমি গাড়ি ব্যাগও যদি করি, আমাদের এখানে পি পা পুং পা শুরু করে দেয়, ওইখানে এই সমস্ত জিনিসগুলো নেই। এই যে আমরা উঠছি সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ। নিবেদিতা সেতুতে উঠবো না তলা দিয়ে যাবে না উপর দিয়ে? উপর দিয়ে। তোমরা আছো, আমরা আছি বলে এরকম আবার কি ব্যাপার? নিবেদিতার সেতুতে স্বাগতম। খুব শিগগিরই আবার এই রাস্তা দিয়ে একটু সকাল সকাল বেরোবো, একটা মর্নিং ট্রিপে। ট্রিপল ক্যারি ইয়া হরজিৎ আঙ্কেল ইয়া আমরা। আচ্ছা, কে যেতে মানে কে ফার্স্টে আসে? অনেকদিন তো আমরাই ফার্স্ট আসতাম। হ্যাঁ, এইদিকে দেখো দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, আর একদিকে হচ্ছে মা গঙ্গা। অনেকদিন পরে এই মন্দিরের চূড়াটা দেখলাম আমি সামনে। শহরের কোলাহল থেকে না একদম আমরা চলে আসলাম একটা সাইডে,
এটা একটু দারুণ একটা ড্রাইভের একটা স্ট্রেচ, দারুণ লাগে এই খুব ভালো লাগে। জায়গা আসলেই মনে হয় যে লং ড্রাইভে বেরিয়ে যায়। হ্যাঁ বাট এর আগে পর্যন্ত বিটি রোডে ঠিক তার বিপরীত। বাপরে বাপ, কালকে গেছিলাম যে আমরা ড্রোন কিনতে, ওরে বাপরে নেক্সট লেভেলের জ্যাম, মানে কি বিরক্ত লাগছে গাড়ির মধ্যে থাকতেও। মা গঙ্গা, জয় মা গঙ্গা। যখন আমরা ড্রোন চালাতে শিখে যাব তখন আমরা আবার যদি এখানে আসবো তখন আমরা এখানে একটা ড্রোন ভিউ দেবো। তাই এখানে ঠিক আছে। আমার তো আজকে ইচ্ছাই ছিল আজকে ড্রোন ঘুরে দেওয়ার এখানে। ওই সাইড দিয়ে একটা ট্রেনও যাচ্ছে, কিন্তু তুমি শেখো, একটা মালগাড়ি যাচ্ছে ওই সাইড দিয়ে। কিন্তু বাবাকে শিখতে হবে। আজকেই চালাবো দেখ ড্রোন। কি যদি ভালো চালাতে পারো না তাহলে তো তুমি তো ড্রাইভিংই বেস্ট। আচ্ছা অজিত, হ্যালো। হ্যাঁ, কোথায় আছো? এই রাজচন্দ্রপুর টোল পার করলাম। ঠিক আছে, আমি না গুরুদ্বারের যে এন্ট্রেন্সটা আছে হ্যাঁ। তার সামনে আমি দাঁড়াচ্ছি গাড়ি নিয়ে। ঠিক আছে ঠিক আছে, তুমি ঢুকে গেছো? ঠিক আছে, হ্যাঁ আমি গুরুদ্বারের সামনে চলে এসেছি। আমার আর এখান থেকে 10 মিনিটও লাগবে না বলুন। হ্যাঁ ঠিক আছে আসো। চলে আসছি। গুরুদ্বারা গুরু গোবিন্দ সিং সাহেব, ডানকুনি। সপ্তর্ষিরা কোথায় আছে ওদেরও একটা ফোন করতে হবে, ওরা চলে আসবে লোকেশনে নিশ্চয়ই না? কারণ ওরা একটুখানি কাছে থাকে। হ্যাঁ জলদি সে খুলতে আসে সিম। খুল যা সিম সিম। এগুলা এই দিল্লি রোডের এই দিক থেকে গিয়ে আমাদের একটা ইউ টার্ন নিয়ে তারপরে যেতে হবে। ওই গুরুদ্বারা দেখেছো সাদা? হ্যাঁ হ্যাঁ সাদা মতো, কি সুন্দর দেখতে। আমি দেখে ফেললাম তাড়াতাড়ি। আমরা যারা ডানলপ হয়ে আসবো তাদের জাস্ট রাজচন্দ্রপুর টোলটা পার করার পর একটা ইউ টার্ন নিয়ে, মানে অ্যাজ পার গুগল যেভাবে দেখাবে সেইভাবে চলে আসবেন। জাস্ট এখান থেকে এসে বাঁদিকে ঢুকলেই ওই হচ্ছে গুরুদ্বারা। এই তো এই যে এই সামনে গাড়িটাই হচ্ছে হরজিতের গাড়ি। গুরুদ্বারা গুরু গোবিন্দ সিং সাহেব, ডানকুনি। জয় ঠাকুর। বাহ। হ্যালো, কেমন আছো? এই হচ্ছে হরজিৎ, যার কথা বলতে বলতে আসছিলাম। ওই হচ্ছে ওর মাধ্যমেই আজকে কিন্তু আমাদের গুরুদ্বারা দর্শন হচ্ছে। একদমই তাই, মানে কপালে ছিল, লাকি ছিল। আরে অনেকবার জানো আমরা এখন ট্রিপ থেকে ফিরি না, আমি না ভাবি যে এটা কি এত সুন্দর মন্দির, এত আমাকে অনেকবার বলেছি রাতে আরো ভালো লাগে, লাইট টাইট গুলো জ্বলে তো। দেখো আজকে কি সুন্দর, মনের ইচ্ছা থাকলে মাধ্যমে গুরুদ্বারা দর্শন হয়ে যাবে। একদমই তাই। এটা অ্যাকচুয়ালি আমাদের গুরুজি আছেন, আনন্দপুর সাহেব আছে, ভাকরা নাঙ্গল ড্যাম আনন্দপুর সাহেব পাঞ্জাবের দিকে আছে, উনি এটা নিউজটা করেছিলেন। আচ্ছা, এখন উনি নেই। মানে আমাদের বাড়িতে প্রত্যেক বছর এভরি ইয়ার ফার্স্ট আমাদের কলকাতা থেকে আমাদের বাড়ি থেকে স্টার্ট হতো। মানে প্রায় 40-50 জনের আয়োজন হতো, অনেক কিছু হতো, খাবার দাবার হতো, লঙ্কার হতো, এগুলো সব হতো। আচ্ছা, তো এখন উনি নেই, মানে মারা গেছেন। ঠিক আছে, তো এরপরে এবার নেক্সট যারা আছে তারা এটাকে সামলাচ্ছেন। আচ্ছা, কে দিল? হরজিৎ আঙ্কেল দিল। হরজিৎ আঙ্কেল গিফট নিয়ে এসেছে। আচ্ছা, হ্যাঁ, পিজি গুরুদ্বারা সানকুটিয়া। হ্যাঁ চলো। অ্যাকচুয়ালি হরজিতের বাড়ি কিন্তু রাসবিহারী অ্যাভিনিউতে। ওর বাড়ির পাশেই মানে আমাদের যে টাটার অফিস রয়েছে, ওইখানেও আমরা কিছুদিন পর যাব। মানে যত গুরুদ্বারা কলকাতাতে আছে আমি হরজিতের মাধ্যমেই দর্শন করব। আর ওইটা গোল্ডেন টেম্পলটা, ওটাও যাওয়া হবে, প্ল্যান করো। বাই রোড, আমরা কিন্তু বাই রোডই যাব। একদম আমি অলওয়েজ রেডি। ব্যাস, আর কি চাই। আর ভালোই তো, মেন্টাল একদম সেম মেন্টালিটি। ওরও বিজনেস রয়েছে, আমারও বিজনেস। হরজিতের কি বিজনেস? আমার হচ্ছে হেভি মেশিনারি স্পেয়ার পার্টসের বিজনেস। হেভি মেশিনারি স্পেয়ার, মানে যত কনস্ট্রাকশন মাইন্সে যত গাড়িগুলো চলে বড়, ওইগুলো ট্রেন, ডাম্পার, লোডার, বুলডোজার, এইগুলো সব, মানে ওর পার্টস, সব পার্টস। ওই বুঝতে পারলেন, যদি কারোর হেভি মেশিনারিজ, ক্রেন, ডাম্পার, বুলডোজার এগুলোর পার্টস লাগে তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারেন, আমি হরজিতের নাম্বার আমি আপনাদের পাঠিয়ে দেবো, পার্সোনালি পাঠিয়ে দেবো।
আজকে সব পরিবারে চলে এসেছি। হারজিতের মাধ্যমে এটা সম্ভব হলো। গুরুদুয়ারাতে চলে এসেছি। এখনো টিটেল কাটি আসেনি, তার জন্য আমরা এখানে একটুখানি ওয়েট করছি। হ্যাঁ, আমাদের সপ্তর্ষি এখন আসেনি, ও আসছে। আর আসলে তারপরে আমরা একসাথে পুজো দেওয়া হবে। এই সপ্তর্ষিরা চলে এসেছে। ওই দেখো ছোট্ট আয়ুকে দেখো। হ্যালো, আমি তো শুধু পুচকুকেই দেখছি। আয়ু, আয়ু শোনা, হ্যালো হ্যালো, কেমন আছো? তুমি কেমন আছো? আমিও ভালো, একদম ঠিক। চলো সামনে চলো। এখানে আরদাস হবে এখন, মানে পুজো দেওয়া হবে আর কি। এটা আমাদের প্রসাদ দেওয়া হলো। ওটা যেখানে সেখানে ফেলো না। হ্যাঁ, এই আয়ু আমাদের প্রসাদ খাচ্ছে। থার্সডে এখানে লঙ্গার হচ্ছে, আর আমরা ভেতরে যাব, আর আমরা এবার প্রসাদ নেব। চলো। হ্যাঁ হ্যাঁ, জুতো খোলো। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। অনিতা জুতো খুলে, খুলবে ও নিজে নিজে। আমরা প্রসাদ নিতে বসে গেছি এখানে সবাই মিলে। পাশে অনিন্দিতারা বসেছে, পাশে সোহান ওর বাবা। আজকে হচ্ছে এক অনবদ্য অনুভূতি। ডাল, ভাত আর হচ্ছে রুটি। সঞ্জুদা এতদিন ধরে ওই ব্রেজা চালাতো, এবার এটা চালাচ্ছে। আরে আমাকে কি সব বলছে চলো এবার দেখি ফার্স্ট টাইম ওরা হলো কি সব কিছু। হ্যাঁ সব টেক অফ দাও। কি হলো কি কিছু না, লাল হলে হবে প্রবলেম। সব নেই তো। হ্যাঁ ওরা ভয় পাচ্ছে। ফার্স্ট শটই কিন্তু গুরুদুয়ারার হলো। হ্যাঁ, আর এটা মিনি পোর্ট। এই তোমাদের শুরু হচ্ছে গুরুদুয়ারা থেকে। গুরুদুয়ারা থেকেই শুরু হলো তো। ভালো হবে। ভাইব্রেশনটা দেখছো? ওখান থেকে ছেড়েছে, ওখানেই নামবো। হাতে হাতে ল্যান্ড করি না। ও ফার্স্ট টাইম সাকসেসফুল হলো। হ্যাঁ, ড্রোন নামানো হলো, আর এই রকম ঝমঝমিয়ে বৃষ্টি। আচ্ছা হরজিৎ, একটা সব থেকে তোমার এখানে 5 কিলোমিটার আগে একটা ঘটনা তুমি শেয়ার করলে আমাদের সাথে। তুমি সেটা সবার সাথে শেয়ার করো, যাতে সবাই এই অলৌকিক ব্যাপারটা জানে। ঠিক আছে।
অ্যাকচুয়ালি আমাদের যে গুরুজি আছেন, যিনি এই স্থাপনা করেছিলেন এই গুরুদ্বারা, এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। গ্রামটার নামটা ঠিক জানি না, সেরকমভাবে ডিসক্লোজ করা হয়নি। বাট সেখানকার ঘটনা হচ্ছে ওই গ্রামে অনেক বছর ধরে জল যেটা আসছিল শুধু সল্টি ওয়াটার আসছিল, অনলি নোনতা জল, ঠিক আছে, কেউ খেতে পারতো না, ঠিক আছে। তো এবারে জায়গা জায়গা থেকে ওরা বোরওয়েল করছে, জায়গায় জায়গায় ওরা খুঁজছে, সব কিছু করছে, কিন্তু জলটা যেটা আছে যেখান থেকেই করছে না কেন সেখান থেকে স্যালাইন ওয়াটারই বেরোচ্ছে, সব জায়গায় সল্টি ওয়াটার। এবারে তখন ওরা জানতে পেরেছে এরকম গুরুদ্বারার ব্যাপারে, জানতে পেরেছে এখানে গুরুদ্বারা হচ্ছে। তো ওখানকারই অনেক লোকেরা, সব বাঙালি লোকেরা ছিল, ওরা এখানে এসে তখন আমাদের গুরুজি এখানে এসেছিলেন। উনি এখন নেই গুরুজি, উনি মারা গেছেন, বাট উনি এখানে যখন এসেছিলেন তো ওরা সবাই এখানে এসে ওনাকে নিয়ে গেছিলো যে এই ব্যাপার আছে, এরকম এরকম আছে। তো সব জায়গায় মানে যখন ওরা গিয়ে দেখেছে গ্রামের মধ্যে সব জায়গায় এরকম বোরওয়েল করা আছে, কিন্তু ওই একই অবস্থা। তো গুরুজি একটা জায়গায় ওখানে চেয়ার নিয়ে বসেছিলেন, বসার পরে ওনারা বললেন, গুরুজি ওখানে বললেন যে বেশি কিছু না, আমাদের এখানকার যেটা আমাদের পাঞ্জাবিদের মধ্যে আরদাস হয়, যেমন আপনাদের টেম্পলে যেমন হয়, ঠিক আছে, সেরকম আমাদের এখানে আরদাস হয়। তো বলেছিলেন এখানে আরদাস করা হোক, আমি করছি, তোমরা এখান থেকেই খুঁড়তে শুরু করো যেখানে আমি দাঁড়িয়ে আছি। তো উনি আরদাস করলেন, মানে অনেকক্ষণ আরদাস হলো, তারপরে ওখানে খোঁড়া শুরু হলো। তো গুরুজি সবাই ওখানেই ছিলেন। তো প্রায় মিডল অফ দ্য নাইট গিয়ে কাজটা শেষ হয়েছে। ওখান থেকে দুদিকে সল্টি ওয়াটার, বাট ওখান থেকে পুরোপুরি মিষ্টি জল বেরিয়েছে। ওখান থেকে মিষ্টি জল বেরিয়েছে। আর সে সময় তো গুরুজি চলে এসছেন, বাট এই গ্রামের লোকেদের এমন শ্রদ্ধা হয়ে গেছে যে 1 ইয়ার ওরা ওয়েট করেছে গুরুজির জন্য যাতে আবার আসে। ততক্ষণ ওরা ওই জলটা ইউজ করেনি, পাম্প ঘর বানিয়েছে, সব কিছু করেছে, বাট উদ্ঘাটনের জন্যে ওরা ইউজ করেনি। আবার যখন নেক্সট ইয়ার যখন গুরুজি এসছেন, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, উনি কি উদ্ঘাটন করেছেন, তারপর থেকে আজকে উনি কনস্ট্যান্ট, ওরা ওই পুরো গ্রামটা পুরো একদম মিষ্টি জল পাচ্ছে। এই একটা বিশাল বড় একটা জিনিস হয়েছিল, ঠিক আছে। তো এটাই আমি ওকে বলেছিলাম। তো আছে এই গুরুদ্বারা খুব মান্যতা আছে, আপনারা যারা চাইবেন আসুন, কোনো বড় কিছু ব্যাপার না। দাদা আছে, ভাই আছে, এরা সবাই বলে দেবে কী করতে হবে না করতে হবে, সিম্পল রুলস আছে, আসুন এসে দর্শন করে যান, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলবে না এখানে। আর একটা খুব সুন্দর শান্তি আছে, একটা পজিটিভ ভাইবস আছে, আমরা যেটা দেখলাম ওখানে, না অনেকক্ষণ বসেছিলাম আমরা, খুব শুধু এইখানে আসতে গেলে একটাই মাথায়, মানে যারা পরিবার নিয়ে আসবে, স্পেশালি বাড়ির মহিলারা মাথায় স্কার্ফ বা একটা কিছু ওড়না দিয়ে দেবেন। আর ছেলেদের ক্ষেত্রে যারা আসবে এখানে মাথায় দেওয়ার জন্য স্কার্ফ রাখাই আছে, স্কার্ফই বলো তো, স্কার্ফ রাখাই আছে। তো এইভাবে এসে, আর লাঙ্গার তো প্রতিদিনই চলে, রাত্রি 10টা পর্যন্ত যায় না। তো আপনারা আমরাও প্রসাদ নিলাম আজকে, হ্যাঁ অবশ্যই একবার এসে দর্শন করুন, অবশ্যই আসুন দর্শন করুন। আর এখানে এসে যেমন আমি করালাম, উনি রেকর্ডও করেছেন, যেমন আমরা আরদাস করালাম, কেউ চাইলে এখানে বললে আরদাসও করে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরদাস ব্যাপারটা বলে দিচ্ছি। আরদাস হচ্ছে আমরা যেমন নিজে মন্দিরে পুজো দিই পুরোহিতকে দিয়ে, এখানেও আছেন, ওনাদের বললে ওনারা নিজেদের নাম দিয়ে পুজো দিয়ে দেবে। আয়ু খেলনা পেয়ে খুব খুশি। ওয়েলকাম। ছোট বাচ্চা খেলনা পেয়ে গেছে, বাস চলো বেরোনোর দিকে। খুব ভালো দর্শন হলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলে আসি। খুব ভালো লেগেছে ছেলে কথা বলে, মনেই হচ্ছে না ফার্স্ট মিটিং। অনেক তো কথা হচ্ছেই, হ্যাঁ কথা তো হতেই থাকে, কথা তো হয়ই, মানে ওর সাথে এমনি মনে হয় না যে ফেস টু ফেস ফার্স্ট কথা হচ্ছে। ট্রিপল ক্যারি বেটার লিভিং দুটোকে বলছি, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। খুব ভালো ব্লগস পাবে, ঠিক আছে, ঘোরাফেরা ভালো সব ইনফরমেশন পাবে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। আর তোমার আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তো প্রচন্ড, তাই জন্য তো কন্ট্যাক্ট করা, তাই জন্যই কন্ট্যাক্ট করা। ট্রিপল ক্যারি আর বেটার লিভিং দুজন 500 করে পেটিএম করে দিচ্ছি। চলো তাহলে আসি, বাড়ি যাও, টাটা, বাই বাই আয়ু, বাই বাই। আমাদের নেক্সট ট্যুরের জন্য সেটা এখানে বলা যাবে না, কিন্তু নেক্সট ট্যুরের জন্য অল দ্য বেস্ট। একদম, থ্যাংক ইউ। আর পাইন ফরেস্টের ভেতরে ক্র্যাশ করো না, দেখো একটা হিন্ট দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ওরাবই না এরকম বললে, না ওরাবই, আমি ভয় লেগে গেল। আরে কেন, ওখানে আছে তো। হ্যাঁ 6। বাই বাই, বাই বাই, টাটা। অনিন্দিতা বাই, ভালোভাবে ঘুরো। একদম একদম, তোমরাও টাটা।
যে সামনে রয়েছে সপ্তর্ষিদের গাড়ি, ওরা তো সোজা চলে যাবে ব্যারাকপুরের দিকে, আর আমরা এইদিকে সোদপুরের দিকে ঢুকে যাব। বিকেল 4টে বাজে আর আমরা এই জাস্ট এখন বাড়িতে ফিরলাম। ওভারঅল তো আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কাটলো। গুরুদুয়ারা দর্শন হলো, একসাথে সবার সাথে দেখা হলো, সপ্তর্ষিদের সাথে দেখা হলো, তার পাশাপাশি হরজিতের সাথে দেখা হলো। ওভারঅল আমরা সকলে মিলে একটা খুব সুন্দর সময় কাটালাম। আর কি, এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আর অবশ্যই তোমরা জানিও তোমাদের ড্রোন ফুটেজটা কেমন লাগলো। ফার্স্ট টাইম বেটার লিভিংয়ে ড্রোন ফুটেজ, এরপরে যত সামনের দিনে ট্রিপস আসছে সেখানে ড্রোন ফুটেজও থাকবে। তো আর কি, চলো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই।